সবাইকে সাথে থাকার জন্য আজকে শুরু করছি ওরাকলের প্রথম টিউটোরিয়াল। তো আমরা যদি ওরাকল নিয়ে কাজ করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমাদের ওরাকলের কিছু কিছু ক্রাইটেরিয়া সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে, যেগুলো হইতে পারে আপনার কোয়েরি বিল্ডার, অ্যাপ্লিকেশন বিল্ডার। সাধারণত আপনার ব্যাংকিং সেক্টর বা প্রতিটা কোম্পানিতে যারা ডাটাবেস মেনটেন করে, বেশিরভাগ কোম্পানি সিকিউরিটির জন্য আসলে ওরাকলটা বেশি প্রিফার করে। তো আপনি যদি ওরাকল ডাটাবেস ইউজ করতে চান তাহলে আপনি কিছু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। জিনিসগুলো ছাড়া আপনি আসলে ওরাকল ওইভাবে মেনটেন করতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ওরাকলে দেখাবো কিভাবে মাল্টিপল কোয়েরি, সিঙ্গেল কোয়েরি থেকে বিভিন্ন ডাটা আপনারা কোয়েরি করে বের করবেন, মাল্টিপল টেবিল ক্রিয়েট করে কিভাবে রিলেশনশিপ করবেন, কিভাবে একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করবেন এবং কিভাবে একটা থিম বিল্ড করবেন। আমি ওরাকলের পুরো বারটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফার্স্টলি আমরা যেটা শুরুর সময় আমরা যেটা করতেছি সেটা হলো ওরাকলের প্রথম দিক থেকে আমরা কিভাবে ওরাকল একটা সফটওয়্যারকে ডাউনলোড করে ইনস্টল করা হয়, সার্ভার আসে, সেটা আমরা আসলে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রতিটা স্টেশনে আমরা কাজ করতে গেলে আমরা যে যে স্টেশনে মুভ করি সেটা হইতে পারে ওয়েব স্টেশন বা সফটওয়্যার স্টেশন বা মোবাইল অ্যাপস স্টেশন। প্রত্যেকটা সেক্টরে আমাদের কিন্তু ডাটাবেস লাগবে, সেটা যে ডাটাবেসে আমরা ইউজ করে থাকি। ওরাকল হতে পারে, এসকিউএল হতে পারে, মাইএসকিউএল হতে পারে। তো প্ল্যাটফর্ম ওয়াইজ ডাটাবেসের সেক্টর যদিও ভিন্ন, কিন্তু ডাটাবেস সবগুলাই সিমিলার, কোনোটার থেকে কোনোটার সাদৃশ্য খুব একটা বেশি না। তো তো এই জন্য আসলে তো যে যে প্ল্যাটফর্মেই কাজ করতে চান সেখানে আপনার ডাটাবেস লাগবে। এটা মাইস্কুয়েলে যদি আপনি করেন, সি শার্পে কাজ করতে গেলে আপনাকে মাইস্কুয়েল ডাটাবেস ইউজ করতে হবে, বা আপনার ওয়েবে কাজ করতে হলে সি শার্পে কাজ করতে গেলে আপনাকে এসকিউএল ডাটাবেস ইউজ করতে হবে, এটা মাইক্রোসফটের। আপনার যদি ওয়েব স্টেশনে কাজ করেন তাহলে অবশ্যই মাইএসকিউএল ইউজ করতে হবে। তো প্রতিটা ক্ষেত্রেই আপনার জিনিসগুলো সেম। বেসিক্যালি আপনার ওরাকলটা শিখলে হবে কি, আপনার বড় বড় ব্যাংকিং সেক্টরে যেসব সফটওয়্যারগুলো বানানো হয় সবই ওরাকল দিয়ে মেনটেন করা হয়, এবং যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে সবই কোয়েরি বিল্ডার, নাথিং এলস। জাস্ট প্রোগ্রামিং এর ভিতর কোয়েরিগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় এবং তারা সুন্দরভাবে যাতে অ্যাক্সেস করতে পারে, দ্যাটস ইট। এছাড়া অন্য কিছু করা হয় না। তো আমরা আসলে ওরাকলের ওয়েবসাইটে যাই, দেখি। একটু ডাউনলোড অপশনে যাই। ওরাকল যে বিষয়টা আমরা 11G এক্সপ্রেস এডিশন ডাটাবেসটা ডাউনলোড করার চেষ্টা করব। তো আসলে এখানে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করতে হবে আপনাকে। আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় তাহলে আপনি 64 বিটের ডাউনলোড করবেন, আদারওয়াইজ 32 বিটের ডাউনলোড করবেন। তবে যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছেন বা যারা ইচ্ছা সফটওয়্যার নিয়ে কাজ করার, তার জন্য আমি একটা অ্যাডভাইস দিই। অ্যাডভাইসটা আসলে খুবই কার্যকারী আপনাদের জন্য যারা পড়বেন, তো বা যারা পড়তেছেন বা যারা আইটি স্টেশনে কাজ করবেন। অ্যাডভাইসটা হলো আপনার আপডেট অপারেটিং সিস্টেম বা বিটিং যে বিষয়গুলো থাকে, যেমন 32, 64, যদিও একটা থেকে আরেকটা বড় হচ্ছে, কিন্তু আসলে আপনি সবসময় প্রিফার করবেন যেটাতে সফটওয়্যার বেশি সাপোর্ট করে। কারণ আপনাদের প্রতিনিয়ত নতুন টুলস, নতুন সফটওয়্যার, নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। তো দেখা গেল আপনারা উইন্ডোজ 32/7 এর জন্য বা উইন্ডোজ 32/8 এর জন্য একটা সফটওয়্যার অলরেডি মাইক্রোসফটের সাথে চুক্তি করে একটা কোম্পানি তৈরি করছে, সেটা 64 এর জন্য তৈরি করে নেয় বা 10 এর জন্য তৈরি করে নেয়। প্রেফার করবো যেটা যে আপনি থ্রু ইন্টারনেটে সার্চ করে যে আমার এই অপারেটিং সিস্টেমে আমার ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে ফিল হবে। যেমন কিছুদিন আগে মাল্টি ফ্রিল্যান্সার নামে একটা সফটওয়্যার ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করতাম, এটা যখন আপওয়ার্ক হয়েছে, তো আপনার
যখন আমি ইউজ করতাম এই মাল্টি স্কাই রিল্যান্সার, আমি আফটার দ্যাট উইন্ডোজ 8 দেওয়ার পর আমি আর মাল্টি স্কাই রিল্যান্সারটা খুঁজে পাই নাই। ওটা ওই ভার্সনের জন্য আসে নাই, আমাকে আবার 7-এ ফিরে যাইতে হয়েছে। এটা আসলে একটা ব্যাপার যে আবার আপনার একটা অপারেটিং সিস্টেমে যখন আপনার হাতটা ফিক্সড হয়ে যাবে তখন ওর থেকে অনেক বেটার কোনো কোয়ালিটি ছাড়া অপারেটিং সিস্টেম ছাড়া দেখা গেল ফাস্ট বা আপডেট বা খুব বেশি ফাস্ট অপারেটিং সিস্টেম এরকম সুবিধাজনক ছাড়া অপারেটিং সিস্টেমটা বারবার চেঞ্জ করা আপনার ক্ষতিকারক, কারণ আপনাকে নতুন স্টেশনে নতুনভাবে কিছু কাজ জানতে হচ্ছে, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। সেজন্য আমি প্রেফার করি যে একটা অপারেটিং সিস্টেম নিয়ে, যেমন উইন্ডোজ 7টা এখনো যদিও 10 বা 12 পারছে এত আপডেট নেওয়ার থেকে, সিমিলারলি 6 বা 7 গুণ হয়েছে, যখন আপনার 20 গুণ হয়ে যাবে তখন আপনি করতে পারেন, বাট এখন করার প্রয়োজন নাই। ওরা করলে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করতে গেলে আপনাকে সাইন ইন করতে বলবে। তো সাইন ইন করার জন্য যারা ফার্স্ট ইউজার অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো আমার তো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট আছে, যার কারণে সমস্যা নেই। তো ইমেল অ্যাড্রেসটা আসলে এখানে আপনার ইমেল দিবেন, নাম দিবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলে আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশন লিঙ্কটা ক্লিক করে লগ ইন করবেন। লগ ইন করলে দেখেন লগ ইন করলে কি হয়। লগ ইন করলে একটা ফাইল সেভ হবে, আমার অলরেডি ইনস্টল করা আছে। এটা সেভ দিয়ে স্টেপে স্টেপ আপনাকে ইনস্টল করে দিতে হবে, আর কিছু না। জাস্ট আমি এখন আমার সফটওয়্যারটা ওপেন করবো বা লঞ্চ করবো, আমি সেটা দেখাই। Oracle 11 দিয়ে এক্সপ্রেস এডিশন, গেট স্টার্টেড। আমি আসলে যখন ডাটাবেস শুরু করি, আমার হিস্ট্রিটা বলি, আমি যখন ডাটাবেস শুরু করি আমি ফার্স্ট শুরু করছিলাম এসকিউএল দিয়ে, যখন মাইস্কিউএল দিয়ে, যখন আমার ওয়েব ডেভেলপমেন্ট লাগে বা শিখছিলাম ফার্স্ট টাইমে। বাট আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ওইভাবে পারতাম না, প্রবলেম ছিল, হিউজ প্রবলেম ছিল। আমি এখন নিজেকে মনে করি আইটিতে ওয়েব হোক, সফটওয়্যার হোক, ওরাকল হোক, সব দিক থেকে মোটামুটি আমি বুঝি এবং করতে পারি। আসলে আমি যখন ওয়েব ডিজাইনটা শিখতেছিলাম তখন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম না, তখন আমি কেবল এসএসসি পড়েছি, তখন আমি শুরু করছি, যার কারণে বুঝি না। তো আপনার বেসিক্যালি যদি যে কোনো আইটি স্টেশনে কাজ করতে চান অবশ্যই আপনার বেসটা লাগবে, সেই বেসটাই হলো সি এবং ওরাকলটা দাঁড় করায় দেয়। তো এখানে সি এবং ওরাকলটা দাঁড় করায় দেয়। আপনি সি এবং ওরাকল যদি ভালোভাবে পারেন তাহলে দুনিয়ার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কাছে কিছু না। আপনি একসাথে ডাটাবেস করতে পারবেন, একসাথে সি দিয়ে আর্ডিনো রোবোটিক্স এর কাজ করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। নট ইট ইজ নর্মাল, আপনার চোখ নজর থাকবে অন্যদিকে, কারণ আপনার বেসিকটা স্ট্রং। বেসিক স্ট্রং না করলে আপনি কিছুই করতে পারবেন না। তো আমি ফাইনালি যখন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পড়ছি, বিসিসি থেকে ডিপ্লোমা করছি, আফটার দ্যাট কি হয়েছে, আমার ভিতর থেকে একটা অ্যাকচুয়ালি ওই লেভেলটা বিল্ড আপ হয়ে গেছে, যার কারণে আমার এখন কোনো ডাটাবেস বা কোনো আপডেট ফ্রেমওয়ার্ক আসলে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আমি হেজিটেশন ফিল করি না। আই এম ফিলিং ওকে। অ্যান্ড বেসিক্যালি আইটি স্টেশনে যদি কাজ করতে চান, এইখান থেকে আপনি অন্য জায়গায় মুভ করতে পারবেন, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং সাইডে, বাট আপনার ইংলিশ স্পিকিং নলেজটা অল টাইম মুখে রাখতে হবে, সেটা আপনার জন্য ফিট অ্যান্ড অ্যাক্টিভ হবে। সো আমরা আসলে এখন বেসিক্যালি ওরাকলে ওপেন করলে একটা সার্ভার আসলো। সার্ভার আসার পর আমি একটু আবার ওপেন করি, কেটে ব্যাক দিয়েছি। হ্যাঁ, এখানে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস আমরা যাব ফার্স্ট টাইম। এখন এখানে ইউজার নেম দিতে হবে SYS, পাসওয়ার্ড দেবো, আমার পাসওয়ার্ডটা দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। আমার অলরেডি হয়ে গেছে। তো আসলে আমরা একটা ডাটাবেস বা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করার দরকার। তো আমরা ডাটাবেস ওয়ার্ক স্পেস ক্রিয়েট করি, DB10 হতে পারে, অ্যাপ্লিকেশন ইউজার নেম DB, পাসওয়ার্ড দি 23, পাসওয়ার্ড দি 123, ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করি।
এখন আমার অলরেডি পাসওয়ার্ডটা দিই। ঢুকলাম ওরাকল ওয়ার্ক স্পেসে। ঢোকার পর এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন বিল্ডার, ওরাকল ওয়ার্কশপ, থিম ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও আপনার এই যে জিনিসগুলো আছে এগুলো সবই আমরা ইন ডিটেইলস আস্তে আস্তে যাবো। তো আমরা এখন যাচ্ছি এসকিউএল ওয়ার্কশপে, অ্যাপ্লিকেশন বিল্ডারে একটু পরে আসবো। এখন আমরা অবজেক্ট ব্রাউজার সম্পর্কে আলোচনা করতেছি। ফার্স্টে দেখবো একটা ডাটাবেজ আমরা কিভাবে ক্রিয়েট করি। তো আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করে ফেলি। একটা টেবিল আমরা ক্রিয়েট করি। টেবিলে ভার্কার নেম something like that দিলাম, টেবিল নাম দিলাম বিডি, নেক্সট দিলাম। সরি এখানে কিছু কিছু জিনিস আমি রং ইনফরমেশন দিয়েছি, সেগুলো এখানে আপনাকে স্কেল ঠিক করে দিতে হবে। 20টা ওয়ার্ড নেবে, এখানে 20টা ওয়ার্ড আপনি স্কেল দিন না। যদি এটা আইডি নেই সবসময় নট নাল হবে, ক্লিক করে নো প্রাইমারি কি, এটা আমরা পরবর্তীতে যখন কানেকশনটা করবো তখন প্রাইমারি কি এবং ফরেন কি ব্যাপারগুলো এটা আলোচনা করব। আচ্ছা এবার কনফার্ম। এবার আমরা ক্রিয়েট করি। আমাদের টেবিলটা বিডিতে দেখি কি পরিমাণ ডাটা আছে। ডাটা নাই, আমরা ডাটা ইনসার্ট করি। ইনসার্ট ডাটা ইনসার্ট করি। আইডি 01 রুবেল একটু ছোট করে নিই, একটু ছোট করি। ক্রিয়েট নাম্বার 02 আসিফ তো আমরা এই দুইটা ডাটা ঢুকলাম, যেমন ডাটা ঢুকে গেছে। আমরা এখন সিঙ্গেল কোয়েরিতে দেখবো ডাটাগুলো আমরা পাই কিনা। তাহলে আমার বিডি টেবিলে আমরা গেলাম। বিডি টেবিলে যে আমরা এখন অবজেক্ট এসকিউএল ওয়ার্কশপটাতে আবার যাই এবং আমরা এসকিউএল কমান্ডটা আলোচনা করবো। এখানে আসলে আমাদের এসকিউএল কমান্ডটাতে কিছু কিছু কমান্ড আছে, যে কমান্ডের মাধ্যমে আমাদের টেবিল থেকে আমরা ডাটা শো করাবো। এটা হইতে পারে রহিমের বেতন দিতে হবে, রহিমের স্যালারিটা কত ছিল ডাটাবেজে, এটা দেখার জন্য আমাকে দেখতে হবে। তো আমি আসলে ফার্স্ট যেটা আছে সেটা দেখাই। সি সবসময় বড় হাতের করে CLE select start, that means all from BD টেবিল থেকে সবকিছু নিয়ে আসবে। এর অর্থটা এরকম, টেবিল থেকে যে রুবেল ছিল, হাসিব ছিল, নিয়ে আসছে। আমি যদি এখন স্পেশালি বলি যে তুমি হাসিবকে নিয়ে আসো, হাসিবকে নিয়ে আসো, সিলেক্ট না, আমি যদি এখন বলি শুধু আইডিটা নিয়ে আসো, এটা হাসিব একটু আপডেট অপশন, এটা আমি একটু পরে আলোচনা করি। আমি বেসিক থেকে শুরু করতেছি। এখন আইডি কে নিয়ে আসো, তাহলে এই যে আইডি কে ধরে আসতেছে। তো আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আমি যে হাসিবকে আনার যে ব্যাপারগুলো ছিল, যে মাল্টিপল কোয়েরি ফাংশন, তারপর আপনার টেবিল কানেক্টিভিটি, নেক্সট আমার টিউটোরিয়ালে আমি আলোচনা